হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে বেশ কতগুলো বাংলা এবং হিন্দি সিনেমার আপডেট নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এবছরের পুজোর মানে 2025 সালের পুজোর মেগা ক্ল্যাশ নিয়ে কথা বলবো। রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ 2। ইয়েস, বাংলা ইন্ডাস্ট্রির লাস্ট কয়েক দশকের সবথেকে বড় সিনেমা রঘু ডাকাত, যেটার বাজেট প্রায় 10 কোটি টাকা, যেটাকে এসবিএফ প্রডিউস করছে এবং সিনেমাটাতে মুখ্য চরিত্রে অভিনয় করছে দেব। তো সেই সিনেমাটার বিরুদ্ধে যে সিনেমাটা দাঁড়াতে চলেছে এবছর পুজোয়, যেটা বড় সিনেমা এগেন, সেটা হচ্ছে উইন্ডোজের তরফ থেকে 2023 সালের ব্লকবাস্টার সিনেমা রক্তবীজের সিকুয়েল রক্তবীজ 2। তো এই উইন্ডোজ এবং এসভিএফ, দেব এবং শিবপ্রসাদ নন্দিতা, এই নামগুলো শুনেই তোমরা বুঝতে পেরেছো কেন আমি বললাম যে এই ক্ল্যাশটা হচ্ছে মেগা ক্ল্যাশ। কারণ একদিকে রঘু ডাকাত, দেবের হিউজ ফ্যান ফলোয়িং, প্লাস এসবিএফের তরফ থেকে এসবিএফের মতো বড় ব্যানারের সিনেমা, শো পেতে কোনো অসুবিধা হবে না। প্লাস এখন থেকেই এই রঘু ডাকাত নিয়ে হিউজ হাইপ রয়েছে, ঠিক আছে। সেই সিনেমাটার অপোজিটে যে সিনেমাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে শিবপ্রসাদ নন্দিতা, এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সেরা ডিরেক্টর জুটি, যাদের লাস্ট কতগুলো সিনেমা বক্স অফিসে হিট, এই 2024-এর বিগেস্ট গ্রসার বহুরূপী যারা দিয়েছে, এবং রক্তবীর যে সিনেমাটা 2023-এর ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার। তো সেই সিনেমাটার সিকুয়েল আসতে চলেছে, তার মানে বুঝতে পারছেন লড়াইটা কোন লেভেলে হবে। আবার সোপাহানি মারামারি হবে, কিন্তু আমি একটাই কথা বলবো যে সোপাহানি মারামারি হোক, সিনেমা মানুষ যেটাকে ভালো সিনেমা বলবে সেই সিনেমাটা এগিয়ে থাকবে, আর একটা সিনেমা পিছিয়ে থাকবে। যদিও দুটো বড় সিনেমা কখনোই একসাথে রিলিজ করা উচিত নয়, তাহলে দুটো সিনেমারই এফেক্ট হয় ব্যবসা, যেমনটা আমরা এই ক্রিসমাসে দেখলাম সন্তান এবং খাদানের ক্ষেত্রে। তো সেটাই হবে প্রত্যেকটা ক্ষেত্রে। তো আমি সবসময় এর চেষ্টা করি যে অ্যাভয়েড করার, কিন্তু পুজোটা এমন একটা উইন্ডো যে সময় বিভিন্ন প্রোডাকশন হাউস তাদের সিনেমা নিয়ে আসে, কারণ এটা এমন একটা উইন্ডো যে সময় বাঙালিরা সিনেমা দেখতে যায়। তো এই সময় রিলিজটাকে আমরা আটকাতে পারবো না। বাট আমি একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা কিছুটা ফ্যানেদের কাছে যায়, যে সিনেমা দেখুন, মজা করুন, মানুষকে সিনেমা দেখার সুযোগ করে দিন। যে সিনেমাটাকে মানুষ ভালোবাসে, মানুষ সেই সিনেমাটাই দেখতে যাবে, কেউ আটকাতে পারবে না। কিন্তু একটা আমরা এই স্টারের ফ্যান বললে আমরা অন্য সিনেমাকে ছোট করব, এই ধরনের জিনিসগুলো করবেন না। বা সিনেমাকে ছোট করছি ঠিক আছে, কিন্তু সেই সিনেমার যে অ্যাক্টর বা তার যে ডিরেক্টর বা সেই সিনেমার যে ক্রিউ মেম্বার, তাদের পরিবার পরিজনকে নিয়ে নোংরামো করা, এই জিনিসগুলো করবেন না। কারণ দেখুন, স্টারেদের সঙ্গে স্টারেদের লড়াই একসময় গিয়ে ঠিক থেমে যাবে। বাট মানুষ এই যে নোংরামি যেগুলো যে করে না, এই জিনিসগুলো কিন্তু একটা ইন্ডাস্ট্রির নাম খারাপ করে দেয়। তো সেই জিনিসগুলো করবেন না, নিজের স্টারকে ফলো করুন, নিজের স্টারের সিনেমা দেখতে যান এবং অন্যকে সিনেমা দেখার সুযোগ করে দিন। এটা গেলো ফার্স্ট আপডেট। সেকেন্ড যে আপডেটটা কথা বলি সেটা এগেন রক্তবীজকে নিয়ে, রক্তবীজ বলছি, রঘু ডাকাতকে নিয়ে। রঘু ডাকাত সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করতে পারে অনির্বাণ। ইয়েস, অনির্বাণ এর আগে দেবের সাথে গোলন্দাজ সিনেমাতে অভিনয় করেছে, এবং এখন যেটা খবর পাওয়া যাচ্ছে যে রক্তবীজে কিন্তু অনির্বাণকে দেবের অপোজিটে ভিলেন হিসাবে নেওয়া হচ্ছে রঘু ডাকাত সিনেমাতে, ঠিক আছে। তো দেখা যাক যে রঘু ডাকাতে দেব ভার্সেস অনির্বাণ, এই জুটিটাকে আমরা দেখতে পাই কিনা, কারণ অনির্বাণ একজন দুর্ধর্ষ অভিনেতা। তো এবার দেবও কিন্তু মাস, যেটা একটা মাস সিনেমা হতে চলেছে রঘু ডাকাত, দেবের মাস অবতার দুর্দান্ত, এবং তার দুর্দান্ত একটা কামব্যাকও হয়ে গেছে অ্যাজ এ মাস অবতারে। তো দেখা যাক যে দেব ভার্সেস অনির্বাণ এই জুটিটা হয় কিনা, এবং হলে সেটা কেমন হয়, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় বিনোদিনী একটি নটির উপক্ষেন এই সিনেমাটা চলছে, যেটা মুখ্য চরিত্রে অভিনয় করেছে রূপকিনী। কিন্তু এরই মধ্যে একটা খবর আসছে যে সৃজিত মুখোপাধ্যায়ের আপকামিং সিনেমা লহ গৌরাঙ্গের নাম রে, এই সিনেমাটাতে কিন্তু বিনোদিনীর চরিত্রে অভিনয় করতে চলেছে শুভশ্রী গাঙ্গুলি। তো এটা এগেন সেই মানে কি বলবো, বারুদের ঢেরে একটা আগুন হয়ে গেল, যেটা কিছুদিন আগেই দাউ দাউ করে জ্বলছিল এবং এখন কিছুটা এর আঁচ নিভেছিল, কিন্তু আবার সেই বারুদের আগুন একটা সলতে দিয়ে দেয়া। কারণ এই মুহূর্তে দেখেন দেবের গার্লফ্রেন্ড রূপকিনী, সে এই মুহূর্তে বিনোদিনীর রোল করছিল, এবং এই মুহূর্তেই অ্যানাউন্সমেন্ট করে, যে মানে দেখুন যে মুহূর্তে ক্রেজ রয়েছে বিনোদিনী, একটা মানে ক্রেজ সে হবে না এই সিনেমাটার। বাট তাও যেটুখানি সিনেমাটা চলছে, বিনোদিনীর নামটা খুব উঠছে, বাংলার একটা থিয়েটারের নাম পরিবর্তন করে দেওয়া হলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তেই যে বিনোদিনী আর একটা বিনোদিনীর নাম ঘোষণা করে দেওয়া, এবং সেই চরিত্র অভিনয় করে শুভশ্রী, যার সেটা নিয়ে খাদানের সময় ঝামেলা হলো দেব আর রাজ চক্রবর্তী, শুভশ্রী এইসব জুটির মধ্যে। তো আবার সেই এরকমই একটা ঝামেলার জায়গা তৈরি হয়ে গেল। এবং আমি তো এখন দেখুন, আমি নিজে বিনোদিনী দেখিনি, তাই আমি বলতে পারবো না যে রূপকিনী কীরকম অভিনয় করেছে। এবং এর পরবর্তীতে শুভশ্রী বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছে, তখন আবার একটা কম্পিটিশনের বিষয়ে চলে আসবে যে কে ভালো কে খারাপ। তো দেখা যাক এই কম্পিটিশনটা কীরকম হয়। এরপরে যে বিষয়টা নিয়ে আপডেট দেবো সেটা হচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে কিল বিল সোসাইটি। তো সেই কিল বিল সোসাইটিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছে পরমব্রত, এটা তো ঠিক ছিল।
এছাড়া কৌশানী মুখোপাধ্যায় এই সিনেমাতে অভিনয় করতে চলেছে, এটাও আমরা জানতাম। এখন যেটা আপডেট আসছে যে সন্দীপ্তা সেন, যিনি মূলত টেলিভিশনের অভিনেত্রী, তিনি কিন্তু এই সিনেমাতে কৌশানীর অপোজিটে সমান্তরাল একটা রোল করতে চলেছে। এছাড়াও অনিন্দ ভট্টাচার্য এই সিনেমায় একটা ইম্পর্টেন্ট রোল করতে চলেছে, বাট সন্দীপ্তা সেনকে এখানে একটা ইম্পর্টেন্ট রোল এবং কৌশানীর অপোজিটে ইম্পর্টেন্ট একটা রোলে কিন্তু সাইন করা হয়েছে। এরপরে যে আপডেটটা নিয়ে কথা বলে সেটা খুবই একটা প্যাথেটিক আপডেট। আপনারা প্রত্যেকে জানি যে কিছুদিন আগে আমিও রিভিউ করেছিলাম অমর সঙ্গী বলে একটা সিনেমা, যেখানে মুখ্য চরিত্র অভিনয় করেছে বিক্রম এবং সোহিনী। এটা একটা হরার রমকম জনারের সিনেমা, এবং আমি বলেছিলাম যে এই ধরনের যে একটা মানে রোম্যান্টিক কমেডি এবং সেটার মধ্যে আবার হরার এলিমেন্ট, এই জিনিসটা কিন্তু বাংলায় নতুন। বাট এইখানে একটা খুবই খারাপ জিনিস হয়েছে, যেটা নিজে বিক্রম নিজে আপডেট দিয়েছে, যে তাদের একটা ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার যখন কাজ করে তো অনেক টাকার খরচা একটা একদম মোটামুটি একটা স্টার কাস্ট নিয়ে সিনেমা বানানোর জন্য, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা নিজেদের সিনেমার পোস্টার দেয়ালে লাগিয়েছিল, অনেক পোস্টার লাগিয়েছিল, কয়েক লাখ টাকার পোস্টার তারা কলকাতার বিভিন্ন জায়গায় লাগিয়েছিল, কিন্তু সেই পোস্টারগুলো উদ্দেশ্য প্রণীতভাবে কেউ বা কারা প্রত্যেকটা পোস্টার ছিঁড়ে দিয়েছে, এবং এটাতে কিন্তু প্রডিউসারদের বিশাল বড় একটা লস হয়েছে। তো এটা কিন্তু খুবই প্যাথেটিক, মানে হয়তো এটা থেকে কী বোঝা যায় কি পার্সোনাল শত্রু থেকে করছে, কারণ বিক্রম এত বড় স্টার নয় যে তার কোনো স্টার শত্রু থাকবে এরকম, বাট যেই করুক সে অবশ্যই ফিল্ম ইন্ডাস্ট্রি হতে পারে। বাট যদি এটা মানে এই ধরনের জিনিস করা হয় বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে, যেখানে ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসাররা কাজ করছে, সেটা কিন্তু একটা মানুষের ক্ষেত্রে হিউজ একটা লস। তো ইট ইজ ভেরি প্যাথেটিক, যে বা যারা করছে এটা খুবই নিন্দনীয় একটা কাজ বলে আমি মনে করি। এরপরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কাই ফোর্স সিনেমার বক্স অফিস কালেকশন। ঠিক আছে, স্কাই ফোর্স সিনেমার যদি আমি বক্স অফিস কালেকশন বলি, স্যাসিঙ্ক বা হিন্দুস্তান টাইমস বা বক্স অফিস ইন্ডিয়া এদের মতে এই সিনেমাটা 3 দিনের টোটাল নেট ইন্ডিয়া কালেকশন করেছে কিন্তু 68,50,00,000 টাকা। ঠিক আছে, এই অ্যাপগুলোর মতে। কিন্তু যদি আমি প্রডিউসার্স ফিগার দেখি, মানে ম্যাডক ফিল্মস যে ফিগারটা দিচ্ছে সেটা হচ্ছে 73,20,00,000 টাকা। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড গ্রস তারা দিয়েছে 92,90,00,000 টাকা, এবং ইন্ডিয়ান গ্রস দিয়েছে 86,40,00,000 টাকা, এবং সিনেমাটা নিজের ফার্স্ট সানডেতে মানে তৃতীয় দিন কালেকশন করেছে প্রায় 31 কোটি টাকা। ঠিক আছে, এবার দেখুন এই কালেকশানটার মধ্যে কি বলবো, বেশ কিছু ফ্রি টিকিটস আছে, বেশ কিছু কর্পোরেট বুকিংও আছে, বাট তা সত্ত্বেও এই কালেকশানটা কিন্তু মোটামুটি অক্ষয় কুমারের লাস্ট যে কটা সিনেমা চলছিল সেই অনুসারে কিন্তু একটা ভালো কালেকশান এনেছে বলে আমার মনে হয়। তো দেখা যাক, এবং প্রডিউসার ফিগার্সের সঙ্গে বাকি যে অন্যান্য যে পেজগুলো আছে সেই পেজগুলোর ফিগারে মোটামুটি 5-6 কোটি টাকার মতো একটা গ্যাপ রয়েছে। তো এটাকে নিয়ে সেভাবে মাথা ঘামিয়ে লাভ নেই, এইরকম একটু গ্যাপ প্রত্যেকটা প্রোডাকশন হাউসই দেয়, বাংলা হিন্দি সব জায়গাতেই দেয়। ঠিক আছে, এটা নিয়ে আলাদা করে মাথা ঘামিয়ে লাভ নেই। এরপরে যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিকি কৌশলের আপকামিং সিনেমা ছাবা, যেটা টিজারটা কিন্তু বেশ প্রশংসা পেয়েছিল, যেটা মূলত ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। তো সেই আপনার সেই সিনেমাটা কিন্তু সিমুলটেনাসলি ইন্ডিয়ার সাথে সাথে রাশিয়াতেও রিলিজ হবে। ইয়েস, এটা কিন্তু ওয়ান অফ দ্য সিনেমা যেটা ইন্ডিয়ার সাথে সাথে রাশিয়াতে একই টাইমে কিন্তু রিলিজ হবে। এটা কিন্তু একটা বেশ নতুন ব্যাপার ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে। ইন্ডিয়ান সিনেমা কিন্তু মেনলি ওভারসিজে ইন্ডিয়ার সাথে সাথে রাশিয়াতে রিলিজ পায় না সব সিনেমা, তো এই সিনেমাটা কিন্তু ছাবা কিন্তু রাশিয়াতেও রিলিজ পাচ্ছে। এবং আজকে লাস্ট যে আপডেট নিয়ে কথা বলবো, এই আপডেট নিয়ে আমি এর আগে অনেক দিন আগে কথা বলেছিলাম, অবশ্যই মিঠুন চক্রবর্তী দিল্লি ফাইলসকে কেন্দ্র করে। দিল্লি ফাইলসের টিজার মুক্তি পেয়েছে এবং টিজারটা কিন্তু দারুণ প্রশংসা পাচ্ছে, এবং সেখানে মিঠুন চক্রবর্তীর অ্যাক্টিংও কিন্তু দারুণ প্রশংসা পাচ্ছে। ঠিক আছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেটা আপডেট আমি অনেক আগে দিয়েছিলাম, আমার ভিডিওগুলোতে আমরা দেখতে পারেন যে এই সিনেমাতে সৌরভ দাস কিন্তু একটা গুরুত্বপূর্ণ চরিত্র করতে চলেছেন, এবং আমি আপডেটটা দিয়েছিলাম, অন্য কোনো ইউটিউবার কিন্তু এই আপডেটস দেয়নি, তো আমি সেই আপডেটটা দিয়েছিলাম। এবং এখন আপনাদের সঙ্গে একটা এক্সক্লুসিভ আপডেট শেয়ার করছি যে সৌরভ দাস কিন্তু এই সিনেমায় গোপাল পাঠার চরিত্রটা প্লে করতে পারে। ইয়েস, সৌরভ দাসকে এখানে গোপাল পাঠার চরিত্রের জন্য কিন্তু অ্যাপ্রোচ করা হয়েছে, এবং অবশ্যই গোপাল মানে যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় কিন্তু গোপাল পাঠা ইয়ং এজের ছিল, এবং সৌরভ দাস একদম কিন্তু ভালো অভিনেতা, এবং সেক্ষেত্রে যদি তাকে গোপাল পাঠার রোলটা দেওয়া হয় এবং বিবেক অগ্নিহোত্রীর মতো ডিরেক্টর তাকে কীভাবে ইউজ করছে সেটা কিন্তু একটা দেখার বিষয় হতে পারে। তো এই কটা আপডেট তোমার সঙ্গে শেয়ার করা ছিল। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।